মানে নিজেদের সিটে নিজেদের বসতে যে এত অসুবিধা হবে, যেহেতু রেলের কর্মচারী সেই জন্য কিন্তু আবার 5 টাকা করে ফেরত দিই। তো তোমরা সবসময় কেনার আগে কিন্তু এমআরপিটা চেক করে নেবে। যা ক্ষেত তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু আখের ক্ষেত। এটা হচ্ছে উত্তরাখণ্ডের ফার্স্ট স্টপেজ। তো বন্ধুরা আমরা কিন্তু নেমে গেছি হরিদ্বারে। মথুরা থেকে হরিদ্বার আসার টিকিটের এই ট্রেনের ভাড়াটা কিন্তু হর মহাদেব। তো রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। তো আমরা এখন রয়েছি বৃন্দাবনে, আর আজকে আমরা ট্রেন ধরে যাব হরিদ্বারে। আর হরিদ্বারে এই ট্রেন যাত্রাটা তোমাদের পুরোটা দেখাবো, আর কী করে কী যেতে হয় কি না যেতে হয় সেটাও বলবো। তো তোমরা প্রথমে যেই হোটেলেই থাকো না কেন, যেরকম আমরা এই হোটেলটা ছিলাম, তো এখান থেকে শেয়ারে অটো বা ম্যাজিক বা তোমরা রিজার্ভও করতে পারো। অনেকজন থাকলে তোমাদের নিয়ে যাবে পুরো মথুরা স্টেশন, দেন ওখান থেকে তোমাদের ট্রেন ধরতে হবে। তো এখন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, এখানে আমাদের লাগেজ ফাগেজ সব রেডি হয়ে গেছে। আর এখন আমরা যাবো হচ্ছে পিছনে দেখছি কেটে যাই না কেন, যাই হোক। তো এখন আমরা যাবো হচ্ছে মথুরা জাংশনে, ওখান থেকে ট্রেন ধরবো। আর তোমাদের এখান থেকে ভাড়া নেবে কিন্তু 50 টাকা মতন নিতে পারে, কারণ সকাল সকাল যদি তোমরা রিজার্ভ করো তো একটু কম, 40 থেকে 50-এর মধ্যে তোমরা ধরে রাখো ভাড়া, ঠিক আছে। তো চলো বেশি না হয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি মথুরা জাংশনে। তো আমরা কিন্তু যাবো হরিদ্বারে ইন্দোর এক্সপ্রেসে করে। তো আমাদের ট্রেনের টাইম 9টা বেজে 5 মিনিট দেখাচ্ছে, কিন্তু মানে 9টা টাইম একদম, কিন্তু লেটের কারণে 9টা বেজে 5 মিনিট দেখাচ্ছে। তো এখন আমরা লাগেজটাকে নিয়ে সব চলে এসেছি। তো এখন আমাদের ট্রেনটা আসুক, দেন ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মানে বন্ধুরা কি বলবো, মানে নিজেদের সিটে নিজেদের বসতে যে এত অসুবিধা হবে কোনোদিনও মানে জাস্ট ভাবতে পারিনি। প্রথমে তো S5-এ উঠেছি, এবারে S6-এ আসতে হবে। এবার S6-তে আস্তে আস্তে ট্রেনে এত ভিড় যে আধা ঘন্টা লেগে গেল। S6-এ এসে দেখি আমাদের সিটে অন্য কেউরা বসে রয়েছে। যে উঠতে বললাম বলছে যে তোমাদের টিকিট দেখাও। আমাদেরটা দেখালাম, দেখিয়ে বললাম যে এবার তোমাদেরটা দেখাও, তোমরা যে বসে রয়েছো, মানে হিন্দিতেই বলেছি। যাই হোক, তো বলছে যে কিছু বললো না, চলে গেল। মানে এক তো চড়ি উপর সে সিনা চড়ি, মতলব ক্যা হি বলে। আর তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নিয়ে ভিডিও এডিটিং বাকি আছে, তো ভিডিও এডিটিং করি। তারপরে কিন্তু মাঝখানে ট্রেন অনেক জায়গায় দাঁড়াবে। যেহেতু হরিদ্বার যাচ্ছে, আমরা উত্তরাখণ্ডে যাচ্ছি, তো অনেক স্টেশনই নতুন নতুন দেখার আছে। তো পারলে সেগুলোতে নেবে তোমাদেরও দেখাবো। 1 hour later। তো এখন আমাদের ট্রেন চলে এসছে সাহারানপুর, আর এই যে এটা হচ্ছে সাহারানপুর। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে। আর কিন্তু এরপরে একটা স্টপেজ দাঁড়াবে, সেটা হচ্ছে রোডকি। তো রোডকির পরেই কিন্তু হরিদ্বার চলে আসবে। তো ভাবলাম এখানে একটুখানি নাবি। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করেছি, তাই জন্য এখানে একটুখানি নামলাম। আর কিছুই না, সেরকম ট্রেনে বিশাল ঘুমিয়েছিলাম। আর এইটা হচ্ছে সাহারানপুর জাংশন। আর এখানে কিন্তু একটুখানি জল কেনার জন্যই নেমেছিলাম, মেন উদ্দেশ্যটা। আর জল কিন্তু এখান থেকে যেটা হচ্ছে রেলের তরফ থেকে যেটা হয় রেল নীর, ওইটা কিনেছিলাম। এখানে আমাকে 20 টাকা, এটা হচ্ছে 15 টাকা জলের বোতল, আমাকে 30 টাকা ফেরত দিয়েছে। ভেবেছে আমি হয়তো ভাববো এটা 20 টাকা দামে, আর আমি দেখছি টাকা ফেরত আর দিচ্ছে না। আমি বললাম কি হলো ये कितने का है ये? कितने का? বললাম 15 লিখা हुआ है, आपने 20 लिया। তারপরে এবার যেহেতু রেলের কর্মচারী মানে ব্যাচ সব রয়েছে, মানে ড্রেসও পরা রয়েছে, রেলেরই দোকান এগুলো, তো সেই জন্য কিন্তু আবার 5 টাকা করে ফেরত দিল। তো তোমরা সবসময় কেনার আগে কিন্তু এমআরপিটা চেক করে নেবে। এমআরপি রেলের থেকে একটু অনেক কম থাকে, মানে রেলের জলের যেটা সেটাই কম থাকে। যে এই বোতল বাইরে দিয়ে কিনতে গেলে 20 টাকা নেবে, সেটা এখানে 15 টাকা। তো আমাদের ট্রেনের কিন্তু এখানে ইঞ্জিনটা চেঞ্জ হলো। আমরা এদিক এরকম এসেছিল ট্রেনটা, আবার ইঞ্জিন চেঞ্জ হয়ে এই দিক দিয়ে অন্য লাইন হয়ে যাবে এখন উত্তরাখণ্ডের দিকে। আমরা কিন্তু এখনো ইউপিতেই রয়েছি, মানে ইউপির জেলায় এটা একটা। তো এখন কিন্তু এটা এন্টার করবে উত্তরাখণ্ডে। আর এখান থেকে ট্রেন ছাড়ার পর কিন্তু এই যা ক্ষেত তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু আখের ক্ষেত, মানে সুবিশাল আখের ক্ষেত, মানে শুরু হচ্ছে শেষ হচ্ছে না, এত আখ। আমরা এখন উত্তরাখণ্ডের দিকে যাচ্ছি, কিন্তু রয়েছি এখনো কিন্তু আমরা ইউপিতে। আরে সামনে দেখতেই পাচ্ছ তোমরা, এখনো কিন্তু আখের ক্ষেত আর শেষ হচ্ছে না। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি উত্তরপ্রদেশের থেকে উত্তরাখণ্ডে। এটা হচ্ছে উত্তরাখণ্ডের ফার্স্ট স্টপেজ, যেটা আমাদের ট্রেন দিল সেটা হচ্ছে রোডকি। আর এটাই ফার্স্ট, আর এটাই কিন্তু একটা স্টেশন, কারণ এরপরে কিন্তু 6খানা স্টেশন আসবে যেগুলোতে দাঁড়াবে না, ডাইরেক্ট চলে যাবে আমরা মানে এই ট্রেনটা হরিদ্বারে। তো একবারে হরিদ্বারে নেবে, তারপরে তোমাদের সাথে কথা হবে 2000 years later। তো বন্ধুরা আমরা কিন্তু নেমে গেছি হরিদ্বারে, আর আমরা কিন্তু এসেছিলাম ইন্দোর দেহরাদুন লক্ষ্মীবাই নগর এক্সপ্রেস থেকে। তো এখন বাজে 5টা 33, আর আমরা 5টা 30-এ নেমেছিলাম হরিদ্বারে।
এই যে আমাদের এতগুলো লাগেজ রয়েছে। তো এই হচ্ছে কিন্তু হরিদ্বার। এই প্রথম আসলাম হরিদ্বারের স্টেশনে। এটা কোনো জাংশন না, এটা স্টেশনই হরিদ্বার, নামই কাফিয়ে। আর ওইদিকে গান বাজনা চলছে এই দিকটা দিয়ে। আর আমরাও এখন বেরোবো, আমাদের কুলি আনতে গেছে, কারণ অত লাগেজ ভাই নিয়ে যাওয়া ইম্পসিবল। আর বন্ধুরা, মথুরা থেকে হরিদ্বার আসার টিকিটের এই ট্রেনের ভাড়াটা কিন্তু হচ্ছে 245 টাকা। সেটা কিন্তু স্লিপার ক্লাসের ভাড়া, আমি তোমাদের বললাম। আর স্লিপার ক্লাস করে নেওয়াই ভালো তোমাদের, নাহলে কিন্তু ওই 2S সেখানে হয় না, স্লিপার দিয়ে চালু হয়। আর সেখানে কিন্তু স্লিপার করাটা কেন বললাম, জেনারেল না করাটাই ভালো, কারণ গাদা গাদা হয়ে লোক ওঠে, গাদা গাদা। তো 245 টাকা ভাড়া, তোমরা কিন্তু করে এখানে আসতে পারো। তো এখন কিন্তু লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের যাওয়ার দিকে। তো প্রথমে এখন এখান থেকে আমরা স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে আমরা চলে যাবো আমাদের হোটেলের দিকে। তো লাগেজ তো দেখতে পাচ্ছ ভারী, মানে একটা ট্রলির উপর একটা ব্যাগ, পিঠে একটা ব্যাগ, মায়ের কাছে একটা ব্যাগ আছে, মানে ছোটো জাস্ট ওটা সাইড ব্যাগ। তো আর এদিকে আকাশটা জাস্ট লাগছে, দেখেছো কমলাটানোর উপর দিয়ে, ওফ কি লাগছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনের বাইরে। আর এসেই দেখো হর হর মহাদেব, এখানে পুজো হচ্ছে। আর পিছনে কিন্তু আরেকটা মূর্তি আছে, ওইটা পরে দেখাচ্ছি তোমাদের। আর হরিদ্বার স্টেশনটা দেখে নাও, আমরা ওই দিক থেকে বেরোলাম। আর এইদিকেও একটা রয়েছে বেরোনোর, ওই দিক দিয়ে একটা বেরোনোর রয়েছে। আর বাদ বাকি সবাই ওই দিক দিয়ে আসছে, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম। আর এই দেখো বন্ধুরা, হর হর মহাদেব, ও হেভি লাগছে। তো বন্ধুরা, আমাদের যাত্রা কিন্তু চালু হয়ে গেছে। তো হর হর মহাদেব। তো আমরা যাচ্ছি হোটেল সিমরান যাত্রী নিবাস, যেখানে আমরা স্টে করব। তো আমরা কিন্তু ম্যাজিক ইয়েতে উঠেছি, মানে ম্যাজিক না, ম্যাজিক তো এটার নামে ম্যাজিক গাড়ি, এগুলো ওই তো অটো, মানে অনেকগুলো সিটের অটো। প্রাইসটা তোমাদের জিজ্ঞেস করে বলছি। अंकल प्राइस कितना है पर पर्सन का? 200 रुपए एक गाड़ी का। মানে তোমাদের কিন্তু একটা গাড়ি নিতে হবে, একটা গাড়ি 200 টাকা। আর শেয়ারে যেতে চাইলে 200কে তোমরা 1 2 3 4 5 6 7 দিয়ে 200কে ভাগ করে নাও, যেটা আসবে সেটা। 12 seconds later. তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলে। আর এসে যা বুঝলাম, হোটেলের লোকদের ব্যবহার ওইখানের হোটেলের থেকে ভাই অনেক গুণে ভালো। আর এই যে এইটা হোটেল, আর এটা হচ্ছে আমাদের হোটেলের নাম। এই যে এখানে নাম্বারও রয়েছে, তোমরা যারা যারা আসতে চাও আমি সাজেস্ট করবো আসতে পারো। তো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো। ডবল বেড কিন্তু এখানে স্টার্টিং হচ্ছে 600 টাকার থেকে, 4 বেড 800, তারপর আরও বেশি বেশি আছে। তো এখানে নাম্বার রয়েছে, নাম্বারে তোমরা কল করে জেনে নিও। আমি টুকটাক নর্মাল যেটা সেটা বলে দিলাম তোমাদের। তো এখন আমি রুমে গিয়ে আমাদের রুম টুরটা তোমাদের করাচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু এখন আমরা দোতলায়। আর এখানে কিন্তু আমাদের রুম। আর এই দেখো, এখানে একটা লম্বা টানা বারান্দা রয়েছে। আর এই ঘরটা আমাদের। তো ঘরের ভিতরে ঢুকে তোমাদের দেখাই, এই পাশে বাথরুম রয়েছে। আর এই পাশে তোমার একটা বেড, আবার এখানে আর একটা বেড। এখানে কিন্তু দুটো বেডের ফ্যাসিলিটি আছে, কিন্তু আমরা দুজন মানুষ, কিন্তু একই ভাড়া। তোমরা দুজন আসলেও একই ভাড়া, একজন আসলেও একই ভাড়া, মানে 600 টাকা। এই রুমটা পুরো 600 টাকা। তো বলবে দুটো বেড দিয়ে। আবার এখানে কিন্তু এসি চলবে না, এসিটা এমনিতেও ঠান্ডার সময় এসছি আমরা, যাই হোক এসি নেই, নন এসি। কিন্তু টিভি আছে, এটাই সবথেকে ভালো লাগলো, কারণ ওইদিকে কোথাও টিভি ছিল না। আর টিভি দেখে কে। আর চার্জিং পয়েন্ট এখানে একটা, এখানে একটা, মানে চার্জিং পয়েন্টগুলো হাল একটুখানি ব্যাকা তেরা, কিন্তু মানে ঠিকঠাক, মানে খুলে পড়ে যাবে না এরকম টাইপের। যাই হোক, তো এখানে একটা টেবিল দিয়েছে। আর কি দিয়েছে, কম্বল দিয়েছে এখানে একটা, আর একটাই দিয়েছে কম্বল মনে হয়, একটা দিয়েছে না, হ্যাঁ একটাই কম্বল দিয়েছে। আর বালিশ কিন্তু 4টে রয়েছে, মানে তোমরা এই একটা ঘরে কিন্তু 4 জন মিলে থাকতে পারবে। তো তোমরা যদি একটা ঘরে এসে 4 জন মিলে থাকো, তাহলে তো তোমাদের কিন্তু মানে অনেকটাই কম পড়ে যাবে এক এক দিনের। আর এক এক দিনের যে যা বললাম 600 টাকা। আর উপরে কিন্তু একটা পাখা রয়েছে। আর মানে ভালো, কোনো নোংরা বা অপরিষ্কার কিছু নেই, একদম ভালো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। নিচেও পুরো টালি দেওয়া রয়েছে, মানে টাইলস যেগুলোকে বলে ওইগুলো, ব্যাস এই। আর বিছানার কোয়ালিটিটাও কিন্তু তোমরা দেখে নিতে পারছো, নরমও না শক্তও না, মানে মিডিয়াম বলবো ভাই একদম। A few moments later. তো এখন কিন্তু খুব খিদে পেয়েছিল, তাই জন্য কিন্তু আমরা চলে এসেছি একটুখানি স্ট্রিট ফুড খেতে। তো এই সামনে আমাদের হোটেলের ঠিক এই সামনে এসে এখানে একটা ফুড কার্ট দেখতে পেলাম। তো কি নাম দেখে নাও, কি ভাটিয়া অ্যান্ড ফুডস, যাই হোক ভাটিয়াজি কি ফুডস। তো এখানে এই যে মেনু। তো আমরা নেব হচ্ছে পনির মোমো বলেছিলাম, কিন্তু পনির মোমো নেই, তাই ভেজ মোমো লাগবে। তো এখন এখানে বসলাম। ঠান্ডা লাগছে তোর? হ্যাঁ, এটা বেঁধে নিয়েছিস? তো
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমুল বাটার খুঁজতেছিলাম, কোথাও পাচ্ছিলাম না, লাস্টে একটা দোকানে এসে পেলাম অনেক কষ্ট করে। যাই হোক, তো এখন এখান থেকে কোথায় যাবি? মেডিসিন তো খুঁজতে খুঁজতে এরকম মার্কেটের সামনে মানে স্টেশনের সামনে চলে এলাম। আর এখান থেকে কিন্তু স্টেশনের সামনে অনেকটা কাছে, তো এখন এখান থেকে কাশির ওষুধ নিলাম, নিয়ে এখন যাচ্ছে হচ্ছে আমরা হোটেলের দিকে আবার। তো এখন আমরা চলে এসেছি হোটেলে, আর হোটেলের একদম টপ ছাদে এসেছি। আর এখানে যা ঠান্ডা, মানে রক্ত বরফ করে দেওয়ার মতন ঠান্ডা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে এরকম একটা নতুন ভিডিওর সাথে।